যে মনপুরা মুভিতে দেখছিলাম না, মনপুরার কথা মনে পড়ছে। মনপুরা এরকম খালি পায়ে হাঁটতে ভালো লাগছে না? হ্যাঁ, দারুণ। আমি আমার নানু বাড়ি আসতাম প্রতি বছর পরীক্ষার পর, লঞ্চে করে আসতাম, লঞ্চে করে যাইতাম। এই প্রকৃতিগুলো আমি লঞ্চ থেকে দেখতাম ঠিকই, কিন্তু এখানে নেমে কখনো আনন্দ করা হয় নাই। তো আজকে সৌভাগ্যটা হলো, বিশেষ করে আমার জামাইয়ের হলো, কারণ ও এসব মানে নৌকার ঘোরাফেরা, নদী এসব খুব বেশি পছন্দ করে। তো আমার জামাইকে আমার নানু বাড়ি নিয়ে আসা আমার সার্থক হলো আর কি। মহিষ পর্যন্ত যাবো, তারপর উঠবো। আসতে দাঁড়াও, নামতে আসছি দাঁড়াও। স্লিপ করে নাকি আবার? দাঁড়াও আসছে। সো এই জায়গাটার নাম কি আমরা কেউই জানি না। যারা এখানে সবসময় থাকেন প্লিজ ভিডিওটা দেখে থাকলে আমাদেরকে বলবেন যে এই জায়গাটাকে আসলে কি নামে ডাকে। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে আসার পরে আমাদের সবার এতটা রিল্যাক্সড লাগছিল যে এখান থেকে আমাদের আর যেতে মন চায়নি পরে। এক্সিলেন্ট মানে দারুণ দারুণ। আর আমাদের সাথে সাথে কিন্তু জোহানও এখানে এসে অনেক বেশি মজা পেয়েছে, আর বাচ্চারা তো সবসময় পানি পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপরে আমরা সবাই মিলে আবার রওনা দিয়ে দিই আমাদের বাসার উদ্দেশ্যে। ভাবতেই কষ্ট লাগছিল যে আগামীকালকে আমরা এত সুন্দর একটা জায়গা ছেড়ে চলে যাব। আবার কবে না কবে দেশে যাব, আবার কবে না কবে নানু বাড়ি যাব, এই চিন্তায় চিন্তায় আমি তখনই শেষ হয়ে যাচ্ছিলাম। তো আমরা যখন পাড়ের কাছাকাছি চলে এসেছি তখন ভাইয়াটা আমাদেরকে বললো যে সামনে মহিষ চড়াচ্ছে, তো আমরা ওটা দেখতে দেখতে যাবো কিনা। তো আমরা সবাই বললাম যে হ্যাঁ অবশ্যই আমরা মহিষ চড়ানো দেখতে দেখতে তারপরে যাব। আগে যখন লঞ্চ দিয়ে নানু বাড়িতে আসতাম তখন লঞ্চ থেকে এই দৃশ্যগুলো আমি বসে বসে দেখতাম লঞ্চের বারান্দা থেকে, বাট কোনো সময় ভাবিনি যে নৌকায় বসে এত কাছ থেকে আমি এই দৃশ্যগুলো আবার দেখতে পাবো। এই টাইমটাতে আমার আম্মুকে অনেক বেশি মিস করছিলাম তখন, কিন্তু সাথে আব্বু ছিল দেখে অতটা ফিলও হয়নি। নৌকায় বসে বসে তখন আমি ভাবছিলাম যে ইস, এরকম সুন্দর সময় আমি আবার কখন কাটাতে পারবো আমার আব্বু আম্মুর সাথে। মাঝ নদীতে আসার পরে আমি ভাইয়াকে বললাম যে নৌকাটা একটু থামান, আমরা একটু নদীতে পা ভিজাই। সো মাঝ নদীতে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট সময় কাটাই এবং এরপরে আমরা আবার রওনা দিই আমাদের গন্তব্যে। আর আসার সময় যাওয়ার থেকেও অনেক বেশি পরিমাণে ঢেউ ছিল, লিটারালি আমাদের নৌকা তখন লাফাচ্ছিল নদীর উপরে। আমাদের ঘোরা শেষ, আমরা সইরা পারলাম, কেওড়াপাড়ায় গেলাম, মহিষ দেখলাম, গরু দেখলাম, সব কিছু দেখে প্রায় 2 ঘন্টা ঘুরে দেন আবার যেখান থেকে রওনা দিয়েছি সেখানে চলে আসলাম। তো সবার জন্য একটা সুইটেবল মেমোরি হয়ে থাকলো এই জিনিসটা। আবার যখন আগামী বছর আসবো তখন আবার 3-4 ঘন্টার জন্য সব ফ্যামিলি মিলে 2টা নৌকা নিয়ে আমরা ঘুরতে যাব। আর আমি মনে করি যাদের বাড়ি 10 মিনাতে তাদের ভাগ্যটা অনেক ভালো যে তারা সব সময় এই মনোরম পরিবেশটা ঘুরে ঘুরে দেখতে পারে। আর যারা এখনো এই নদীতে ঘুরতে আসেন নাই তারা অবভিয়াসলি একটা নৌকা ভাড়া নিয়ে পুরো নদীটা প্লাস হচ্ছে পিছনের যে এই চরটা আছে সেটা ঘুরে ঘুরে দেখতে পারেন। আমি মনে করি যে আপনাদের জন্য মানে খুবই ভালো হবে এবং আপনাদের খুব ভালো লাগবে। এই সরো 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 সরো
পৌঁছানোর পরে আব্বু ওই ভাইয়াকে অনেক বেশি প্রশংসা করে, কারণ উনি অনেক ভালোভাবে আমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায়। আমাদের ঘোরা শেষ, প্রায় 2 ঘন্টার মতো অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখে আসলাম। আমার চোখের পাওয়ার মনে হয় আরো সুন্দর করে কম হয়ে গেছে, মানে আগে বাড়ছিল সেখান থেকে কমছে। চোখে মনে হয় এখন একটু বেশি দেখতেছি। এই চোখ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম। ওইখান থেকে আসার পরে আমরা ফের ওই দোকানে চলে আসি কিছু নাস্তা করার জন্য, কারণ আমাদের তখন প্রচন্ড ক্ষুধা লেগেছিল। আর বাসায় এসে ঝাঁপিয়ে পড়লাম আমার মামি আর আম্মুর হাতে রান্না করা মজার মজার খাবার খাওয়ার জন্য। আমরা সবাই প্রচুর পরিমাণে ক্ষুধার্ত ছিলাম এবং মামি আর আম্মু এত মজা করে খাবারগুলো রান্না করেছে যে প্রত্যেকটা আইটেম আমি বেশি বেশি করে খেয়েছি। আর এই তো মামার বাসায় আজকে রাত্রে থেকে আমরা কালকে সকালে রওনা দেব বরিশালের উদ্দেশ্যে। আজকে তাহলে এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।